17 নম্বর একটা সূরা আছে না পবিত্র কোরআনে, সূরা বনী ইসরাইল। সূরাটার নাম হচ্ছে সূরা বনী ইসরাইল, খুব ইম্পর্টেন্ট। এই সূরার আরেকটা নাম ইসরা অর্থাৎ মেরাজ। আপনারা সবাই জানেন যে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জন্য নিয়ে এসেছে সেটি হচ্ছে 17 রাকাত ফরজ নামাজ। 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ নিয়ে এসেছে। আর সূরার পজিশনটা আল্লাহ তাআলা দেখেন কোথায় সেট করছে, 17 নম্বরে। আপনারা মনে করতে পারেন যে এটা তো একটা নিছক কাকতালীয় ঘটনা। ইসরায়েল যে শব্দটা, এটা পবিত্র কোরআনের 17টা সূরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেদিক দিয়ে যান, ইসরা দিয়েই যান আর ইসরায়েল দিয়ে যান, 17টা সূরার মধ্যে ইসরায়েল শব্দটা এসেছে। ওই বনী ইসরায়েল সূরাটাকে আল্লাহ তাআলা সেট করেছেন 17 নম্বর পজিশনে। এটা আপনাদের কাছে কাকতালীয় মনে হতে পারে। এখন যে কথাটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু প্লিজ। বনী ইসরায়েল 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এখানে ভ্রমণ করিয়েছেন, মানে মেরাজের রাত্রে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এখন পবিত্র কোরআনে আয়াত আছে কতগুলো, কেউ বলতে পারবেন একজন প্লিজ? কতগুলো আয়াত আছে? 6236। আমরা যদি এই 17 নম্বর যে বনী ইসরাইল সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল হারাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে ভ্রমণ করেছেন, এই যে 1 নম্বর আয়াত, এটা আমরা বের করতে পারবো না? বের করা সম্ভব। এটার পজিশন হচ্ছে 2030, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। এর পূর্বে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে জায়গায় হারাম, বাইতুল হারাম, মসজিদুল হারাম শব্দটা নিয়ে এসেছেন 9 নম্বর সূরা, সূরা তাওবার 28 নম্বর আয়াতে। এবং এইটার পজিশন 1263। তো 1263 থেকে 2030, এইটার একটা পার্থক্য আমরা করতে পারবো না? খুব সহজে করতে পারবো, 767। আপনারা বলতেই পারেন এই 767 দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? আপনারা অবাক হবেন, বিস্ময়, কি বিস্ময় লুকিয়ে আছে দেখেন। আপনারা এখনই সার্চ দিতে পারেন, চ্যাট জিপিটি আছে, দেখেন বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এখানকার কোঅর্ডিনেট ডিস্টেন্স 767 নটিক্যাল মাইল। 767 মাইল। আল্লাহ তাআলা আজকে থেকে 1500 বছর আগে চিন্তা করেন, এই পার্থক্যটা দেখেন। বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এই কথাটা বলেছেন 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতে। আর এর পূর্বে ঠিক হারাম শব্দটা এনেছেন, বাইতুল হারাম শব্দটা এনেছেন 9 নম্বর সূরার 28 নম্বর আয়াতে। ওইটার পজিশন 1263, ওইটার পজিশন 2030, দুইটার পার্থক্য 767। আর এখন আমরা এসে জিপিএস ডিস্টেন্স দেখতেছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা 767 মাইল। এটা কিভাবে সম্ভব?